মালয়েশিয়ায় শ্রম ১৭,০০০ কর্মীর পক্ষে ডক্টর আসিফ নজরুলের আলটিমেটাম। মালয়েশিয়ায় যেতে না পারা সেই ১৭,০০০ কর্মীকে দ্রুত টাকা ফেরত দিতে রিক্রুটিং এজেন্সিকে নতুন নির্দেশনা দিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। যারা এখনও টাকা পাননি সেই কর্মীদেরকে পাওনা বুঝে দিতে রিক্রুটিং এজেন্সি মালিকদেরকে সময় নির্ধারণ করে দিয়েছেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা। বুধবার ২৮ আগস্ট বিকেলে প্রবাসী কল্যাণ ভবনে মালয়েশিয়ার অনুমোদিত রিক্রুটিং এজেন্সির মালিক ও বাইরা নেতাদের নিয়ে জরুরি বৈঠক করেন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। রিক্রুটিং এজেন্সি মালিকদের সঙ্গে প্রায় ঘণ্টাখানেক বৈঠক করেন উপদেষ্টা। তবে বৈঠকের সিদ্ধান্ত সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। বাইরা নেতারা জানিয়েছেন, উপদেষ্টাকে সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত রিক্রুটিং এজেন্সি মালিকরা। মালয়েশিয়ার শ্রমবাজার ইস্যুতে উপদেষ্টা যে নির্দেশনা দিয়েছেন তা বাস্তবায়নে আন্তরিক এজেন্সি মালিকরা। বৈঠক সূত্রে জানা গেছে, মালয়েশিয়ার শ্রমবাজার ইস্যুতে খুবই গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত হয়েছে। মালয়েশিয়ার যারা যেতে পারেনি তাদের মধ্যে মন্ত্রণালয়ে অভিযোগ দেওয়া কর্মীদের সকলের টাকা দ্রুত সময়ের মধ্যে ফেরত দিতে হবে। কর্মীরা যে রিক্রুটিং এজেন্সির কাছে পাসপোর্ট ও টাকা জমা দিয়েছেন সেই প্রতিষ্ঠানকেই টাকা ফেরত দিতে হবে। আর মালয়েশিয়ার অনুমোদিত সিন্ডিকেটের ১০১টি রিক্রুটিং এজেন্সির কাছে জমাকৃত টাকা ৩ সেপ্টেম্বরের মধ্যে অথরাইজ এজেন্সিকে বুঝিয়ে দিতে হবে। অর্থাৎ সিন্ডিকেটের বাইরে যেসব রিক্রুটিং এজেন্সি মালয়েশিয়া থেকে ভিসা কিনে এনেছে এবং কর্মীরা যে এজেন্সির মাধ্যমে মালয়েশিয়া যেতে পাসপোর্ট ও টাকা জমা দিয়েছে, আর অথরাইজ এজেন্সি সিন্ডিকেটের বাইরে এজেন্সি পরবর্তী ১০ দিনের মধ্যে কর্মীদের পাওনা বুঝিয়ে দিতে হবে। উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ছাড়া মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ রুহুল আমিন, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বিএমইটির মহাপরিচালক সালেহ আহমেদ মোজাফফর, বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বয়েসেল এর ব্যবস্থাপনা পরিচালক ডক্টর মল্লিক আনোয়ার হোসেন, বাইরার ভারপ্রাপ্ত সভাপতি রিয়াজুল ইসলাম রিয়াজ, বাইরার মহাসচিব আল হায়দার চৌধুরী, বাইরার সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা ভাই, সাবেক মহাসচিব কাজী মফিজুর রহমান, বর্তমান সহসভাপতি নোমান চৌধুরী, ডিবেট ফর ক্রোমেসের চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ, বাইরার যুগ্ম মহাসচিব ফখরুল ইসলাম, রিক্রুটিং এজেন্সি মেম্বারসহ ক্লাবে আহ্বায়ক এম মোবারক উল্লাহ শিমুল, সাবেক যুগ্ম মহাসচিব আবুল বাইরার সাবেক অর্থ সচিব মিজানুর রহমান, আমিয়াল ইন্টারন্যাশনাল এর স্বত্বাধিকারী শাহজামাল মোস্তফা, কর্মফোর্ট ইন্টারন্যাশনাল এর স্বত্বাধিকারী মেহেদি হাসান সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। গেল ৩১ মে মালয়েশিয়া সরকারের বেঁধে দেওয়া সময় শেষ দিনে অনেক কর্মী প্রক্রিয়া শেষ যেতেও পারেননি। এ নিয়ে তদন্ত শেষে মন্ত্রণালয় থেকে অনুমোদিত ১০১টি রিক্রুটিং এজেন্সিকে টাকা ফেরত দিতে নির্দেশনা দেওয়া হয়েছিল। কর্মীদের অভিযোগ, টাকা পেতে তাদের ভোগান্তি পোহাতে হচ্ছে, আবার অনেকে জমা দেওয়া টাকা চেয়ে কম দিয়ে বিদায় করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। এ পরিস্থিতিতে আওয়ামী লীগ সরকারের পতনের পর নতুন সরকার উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল দায়িত্ব নিয়ে কর্মীদের দ্রুত টাকা ফেরত দেওয়ার এই নির্দেশনা দিলেন।